নমস্কার বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে আবারও আজ হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেন টিক্কা। এই চিকেন টিক্কাটা আমরা কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এই চিকেন টিক্কা কিভাবে বানাই। তার জন্য প্রথমেই দেখো এখানে চিকেন নিয়ে নিয়েছি, আর এখানে চিকেনটা এই রকমভাবে পিস করে নিয়েছি। আর এই চিকেন টিক্কাটা বানানোর জন্য হাড় ছাড়া মাংসটা নেওয়ার চেষ্টা করবে। এইটাকে এবার সরিয়ে রাখবো। রেখে একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর 1 চামচ দিয়ে দেব ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে তেলের সাথেই লঙ্কাটাকে মিক্সড করে নেব। এই রকমভাবে লঙ্কাটা তেলের মধ্যে দিলে কালারটা খুব সুন্দর আসবে। এবার আরও বাকি শুকনো মশলাগুলো দিয়ে দেব। 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব এখানে 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু কসুরি মেথি, আর এখানে দিয়ে দিলাম আদা আর রসুন পেস্ট 1 চামচ। সব কিছু দিয়ে ভালোভাবে কিন্তু আমি এটাকে মিক্সড করে নেব। দেখো খুব সুন্দরভাবে মশলাটাকে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে মশলাটা মিক্সড করা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব দই। এখানে 100 গ্রাম দইকে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে দইটাকেও মশলার সাথে ফেটিয়ে নেব। এই চিকেন টিক্কায় এই রকমভাবে মশলাটাকে রেডি করে যদি মাংসটাকে ম্যারিনেট করা যায়, দেখবে চিকেন টিক্কাটা খুব সুন্দর লাগে খেতে। দেখো সব কিছু দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি মাংসগুলো, দিয়ে ভালোভাবে এটাকে মশলার সাথে ম্যারিনেট করে নেব। চিকেনগুলো কিন্তু আমি আগে থাকতে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। এবার এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে একটু রেস্টে রাখতে হবে। 15 মিনিট মতন রেস্টে রাখবো। 15 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। দেখো এবার একটা তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়ার মধ্যে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। এই রান্নাটা আমি সাদা তেলই করব। এখানে ভালোভাবে তেলটাকে তাওয়ার গায়ে ভালোভাবে ছড়িয়ে দিলাম। দিয়ে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম এখান থেকে নিয়ে দিয়ে দেব। এটা আমি চাটুর মধ্যে ভালোভাবে তৈরি করে নেব। এটা আমি আগুনের মধ্যে কিন্তু পোড়াবো না। চাটুর মধ্যে এমনভাবে এই মাংসটাকে সেঁকতে হবে যেন এক পিঠগুলো যেন একটু পোড়া পোড়া মতন হয়, তাহলে এই চিকেন টিক্কাটা খেতে খুবই ভালো লাগবে। দেখো এই রকমভাবে আবার সমস্ত মাংসগুলোকে আমি দিয়ে দিলাম, মানে যতগুলো ধরবে। এক পিঠটা যখন দেখবে একটু কালার এসে গেছে তখনই কিন্তু উল্টাতে হবে, সাথে সাথে উল্টাবে না। চিকেন টিক্কা দেখবে যখন আমরা খাই এই রকমভাবেই কিন্তু গায়ে কালারটা আসে। চিকেন টিক্কাগুলোকে সব আমি উল্টে দেব। সব চিকেন টিক্কাগুলো আমার উল্টে দিয়েছিলাম, আর খুব সুন্দরভাবে দেখো কালার এসে গেছে আর ভাজাও হয়ে গেছে। এবার চিকেন টিক্কাগুলোকে আমি তুলে নেব। দই দেওয়া আছে, তার ফলে চিকেন টিক্কাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে।
এবার সমস্ত চিকেন টিক্কাগুলোকে তুলে নিয়ে একই রকমভাবে বাকিগুলোকেও আমি দিয়ে দেব। দই দেওয়ার ফলে তাওয়ার গায়ে একটু করে লেগে গেছে, এটা কোনো অসুবিধা নাই। দেখো এগুলো কতটা সুন্দর লাগছে দেখতে, একেবারে রেস্টুরেন্টের মতনই কিন্তু দেখতে হয়েছে। আবারও একই রকমভাবে মাংসগুলোকে আমি দিয়ে দেব তার মধ্যে, দিয়ে ভালোভাবে ভেজে নেব। আবারও দিয়ে দিয়েছি, দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা রেডি হচ্ছে। যখন একটা পিঠ ভালোভাবে কালার চলে আসবে তখন এটাকে আবারও আমি উল্টে দেব। এইরকমভাবে উল্টে পাল্টে দিতে হবে এগুলোকে, দিয়ে এটা হাতে টাইম নিয়ে কিন্তু তৈরি করতে হবে। এখানে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই রাখলে উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভিতরগুলো হবে না, তার জন্য গ্যাসের ফ্লেমটাকে লো রাখতে হবে। দেখো এগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকেও আমি তুলে নেব। আমি এই রকমভাবে তাওয়ার মধ্যে দিয়ে এটাকে করে নিলাম। তোমরা চাইলে আগুনের মধ্যে স্ট্যান্ড দিয়ে পুড়িয়ে নিতে পারো এগুলোকে। আর তাওয়ার মধ্যে যে তেল মতনটা ছিল সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। এবার চলো সার্ভ করে নিই। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর এটা সার্ভ করে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি টমেটো সস আর কাসুন্দি। আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের মতো টাটা।